তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি 430 টাকা অথবা 20 টাকা কেটে নেওয়া হচ্ছে। আর এই সমস্যা বিশেষ করে তাদের ক্ষেত্রেই হয় যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে অথবা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। আপনারা অনেকেই হয়তো এই সমস্যায় ভুক্তভোগী রয়েছেন, তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হচ্ছে এবং এই টাকা কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাবেন, তার কি পদ্ধতি রয়েছে, পাশাপাশি এই যে টাকা কাটছে এটা কিভাবে আপনারা বন্ধ করবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো প্রথমেই জানিয়ে রাখি, এই যে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটছে এটা মূলত প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্পের টাকা, পাশাপাশি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের টাকা। আর এটা কিন্তু চাইলে আপনারা বন্ধ করতে পারেন। কিভাবে বন্ধ করবেন সেই পদ্ধতি দেখাবো, পাশাপাশি এই প্রকল্পের কি কি সুবিধা রয়েছে, যদি আপনি এই প্রকল্প চালাতে না চান সেক্ষেত্রে কি করতে হবে এবং যে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটেছে সেই টাকা আপনি কিভাবে ফেরত পাবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনাদের অনেকের কাছে হয়তো এরকম একটি SMS আসছে বা এসেছে যেখানে PMJJBY অর্থাৎ এই যে প্রকল্প প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, এই প্রকল্পের অধীনে কিন্তু 436 টাকা এবং PMSBY অর্থাৎ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এই প্রকল্পের মাধ্যমে 20 টাকা কাটার একটি SMS আসছে। অথবা আপনাকে বলা হচ্ছে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স মেনটেন করুন, কারণ এই টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে। অনেকের ক্ষেত্রে টাকা কাটার পরে এই SMS-টা আসে। মূলত এটা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা প্রকল্প এবং PM এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্প, যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু অটোমেটিকলি এই প্ল্যানটা অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে আপনার যে টাকা কাটছে ব্যাংক অ্যাকাউন্টে সেটা আপনি কিভাবে বন্ধ করবেন, পাশাপাশি সেই টাকা কিভাবে ফেরত নেবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। পাশাপাশি এই যে প্রকল্প, এই প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে এবং এই প্রকল্প থেকে কি কি সুবিধা আপনারা পাবেন সেটা প্রথমে আপনারা জানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রকল্পের বৈশিষ্ট্য এবং বিস্তারিত। তো এই প্রকল্পের বৈশিষ্ট্য কি রয়েছে, এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স কিন্তু 18 থেকে 50 বছর বয়স হতে হবে। প্রয়োজনীয়তা কি রয়েছে, স্বয়ংক্রিয় ডেবিট করতে সক্ষম একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে প্রকল্পের টাকা এটি কিন্তু অটোমেটিকলি কাটে। সেক্ষেত্রে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো নীতির সময়কাল কি রয়েছে, কভারটি কিন্তু 1 বছরের, অর্থাৎ এই যে টাকা কাটছে আপনার এটা কিন্তু 1 বছরের জন্য কভার। তো 1 জুন থেকে শুরু হয় এই স্কিম এবং 31 মে শেষ হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে স্কিম বা এই যে টাকা কাটে এটা কিন্তু 1 জুন থেকে শুরু হয়, অর্থাৎ আজকে 1 জুন থেকে শুরু হবে এবং 31 মে পর্যন্ত শেষ হবে। ঠিক আছে, যদি আপনি 1 জুন বা তার পরে সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু কভারটি আপনার অনুরোধের তারিখ থেকে শুরু হবে এবং 31 মে শেষ হবে। তো যদি আপনি 1 জুনের পর অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই স্কিমটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে এবং 31 মে পরের বছর শেষ হবে। পাশাপাশি সংশোধিত বার্ষিক প্রিমিয়াম কাঠামো, অর্থাৎ এই প্রকল্পে কত টাকা কিভাবে কাটে সেটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে রয়েছে জুন, জুলাই এবং আগস্ট, এই 3 মাসের জন্য কিন্তু কাটে 436 টাকা। জুন মাস, জুলাই মাস এবং আগস্ট মাসে 436 টাকা কাটে। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 319 টাকা 50 পয়সা কাটে এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে 213 টাকা কাটে এবং মার্চ, এপ্রিল এবং মে মাসে 106 টাকা 50 পয়সা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কাটে। ঠিক আছে, তো পরিশোধের মাধ্যম কি রয়েছে, প্রিমিয়াম আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। পুনর্নবীকরণের জন্য আপনি বাতিলের অনুরোধ না করলে 25 মে থেকে 31 মের মধ্যে টাকা কাটবে, অর্থাৎ যদি আপনি এই ডেটের আগে 25 মে থেকে 31 মের আগে যদি আপনি এই স্কিমটা বাতিল না করেন বা আবেদন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ এবং বৈশিষ্ট্য। তো দেখতে পাচ্ছেন বয়স, আপনাদের আগেই বললাম বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। সর্বোচ্চ পরিপক্কতা বয়স 55 বছর। ঠিক আছে, নীতির মেয়াদ থাকবে 1 বছর, প্রতি বছর কিন্তু এটা রিনিউ হবে। ঠিক আছে, প্রতি বছর পুনর্নবীকরণ হবে। সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে 2 লাখ টাকা, অর্থাৎ যদি এই যে প্রিমিয়াম চলাকালীন যদি আপনার মৃত্যু হয় বা অন্যান্য কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন এই বিমার ক্ষেত্রে। তো প্রিমিয়ামের পরিমাণ কি রয়েছে,
330 টাকা এবং 41 টাকা এই টাকা কাটা হয়। পিরিয়ডের লাইন কি রয়েছে, স্কিম তালিকাভুক্তর 45 দিন পর থেকে কিন্তু এই কাজটি শুরু হয়ে যায়। এইবার তো এই যে প্রকল্প, এই প্রকল্পে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে, নিজে থেকে আবেদন করতে পারেন, বা যদি আপনি চাইছেন এই প্রকল্পটি বাতিল করবেন সেক্ষেত্রে বাতিলও করতে পারেন। পাশাপাশি কিন্তু যে টাকা আপনার কেটেছে সেই টাকা আপনি ফেরতে নিতে পারেন। তো তার জন্য একটা চিঠির প্রয়োজন, আপনাকে কিন্তু এইরকম একটা চিঠি লিখতে হবে। তো আমি একটা ডেমো হিসাবে চিঠি দেখিয়েছি, আপনারা A4 কাগজের মধ্যে, A4 পেপারের মধ্যে হাতে এই চিঠিটা লিখবেন, ঠিক আছে। যদি যারা বাতিল করতে চাইছেন বা টাকা ফেরত নিতে চাইছেন, এই প্রকল্পের টাকা বা এই প্রকল্প বন্ধ করতে চাইছেন, তারা কিন্তু এইভাবে চিঠিটা লিখবেন। প্রথমে টু দ্য ব্যাংক ম্যানেজার, তারপরে ব্যাংকের নাম থাকবে, ব্যাংকের শাখার নাম থাকবে এবং ব্যাংকের ঠিকানা থাকবে। চাইলে সম্পূর্ণ চিঠি আপনি বাংলায় লিখতে পারেন, চাইলে সম্পূর্ণ চিঠি আপনি ইংলিশেও লিখতে পারেন, ঠিক আছে। তারপর দিতে হবে বিষয়, অর্থাৎ কোন বিষয়ের জন্য আপনি চিঠি লিখছেন সেখানে লিখতে হবে। যদি আপনি নিজে থেকেই অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে লিখে দেবেন অনুমতি ব্যতীত চালু হওয়া প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বাতিল ও কাটা অর্থ ফেরত চেয়ে আবেদন। অর্থাৎ এই যে প্রকল্প, এই প্রকল্প আপনি বাতিল করতে চাইছেন এবং সেই প্রকল্পের টাকা আপনি ফেরত নিতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু চিঠির ফরম্যাটটা এইভাবে আপনাকে করতে হবে। এখানে ডিটেলস থাকবে, যেমন বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম দেবেন, একজন গ্রাহক হিসাবে আপনার শাখায় একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তো অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। পরিচালনা করে আসছি, সম্প্রতি আমার অ্যাকাউন্ট থেকে আমার অনুমতি ছাড়াই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা এর আওতায় প্রিমিয়াম বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে, যার বিষয়ে আমাকে কোনো পূর্বতন তথ্য বা সম্মতি চাওয়া হয়নি। আমি এই বীমা কার্যক্রমে অংশগ্রহণের জন্য কখনো কোনো আবেদন করিনি বা সম্মতি প্রদান করিনি। সুতরাং আমি এই বীমা অবিলম্বে বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং অনুরোধ করছি কাটা অর্থ যথাশীঘ্র সম্ভব আমার অ্যাকাউন্টে ফেরত দিন। তো এইভাবে চিঠির ফরম্যাটটা করবেন। করার পর ধন্যবাদান্তে আপনার নাম দেবেন, আপনার ঠিকানা লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, তারিখ লিখবেন এবং স্বাক্ষর দেবেন। পাশাপাশি এই যে চিঠি লিখলেন, এই চিঠির সঙ্গে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তার কিন্তু একটি কপি আপনাকে জমা করতে হবে। তো এবার এই যে প্রকল্প, এই প্রকল্প সম্বন্ধে অনেকেরই প্রশ্ন থাকে। তো কি কি প্রশ্ন রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা প্রকল্পের আওতায় মৃত্যুর কারণগুলি কি কি, অর্থাৎ এই যে প্রকল্প চালাচ্ছেন আপনি, এই প্রকল্পে আপনি কিভাবে টাকা পাবেন। তো এই স্কিমটি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প এবং অন্যান্য খিঁচুনির কারণে মৃত্যু, যে কোনো কারণে মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দেয়। অর্থাৎ এই সমস্ত কারণে যদি মৃত্যু হয় আবেদনকারী, সেক্ষেত্রে কিন্তু তিনি টাকা পাবেন বা ক্ষতিপূরণ পাবেন। এটি হত্যা বা আত্মহত্যার কারণে মৃত্যু অন্তর্ভুক্ত করে, ঠিক আছে। দ্বিতীয়ত, এই স্কিমটি পরিচালনা করবে কে, অর্থাৎ এই যে স্কিমটি চালাচ্ছেন এই স্কিমটি পরিচালনা কে করে। তো প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা কিন্তু পরিচালিত হবে LIC এবং অন্যান্য জীবন বীমা সংস্থা যারা অংশগ্রহণকারী ব্যাংকগুলির সাথে অ্যাসোসিয়েশনে একই সত্ত্ব প্রয়োজনীয় অনুমোদনের সাথে এটি পণ্যটি প্রদান করতে ইচ্ছুক। অর্থাৎ LICর মাধ্যমে মূলত এই প্রকল্পটি চলে। 3 নাম্বার দেখতে পাচ্ছেন বাকি থাকলে কি আবার স্কিমে যোগ দিতে পারবেন, অর্থাৎ কোনো প্রিমিয়াম যদি ডিউ পড়ে থাকে সেক্ষেত্রে কি আপনি আবারও এই স্কিমে যোগ দিতে পারবেন। তো হ্যাঁ, অবশ্যই পারবেন। যদি আপনি আগে এই স্কিমটি বাতিল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিমিয়াম পরিশোধ করার পর এবং পর্যাপ্ত স্বাস্থ্যের স্বপ্রদান দেওয়ার পর কিন্তু যে কোনো সময় এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো এই হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা প্রকল্প। অর্থাৎ এই প্রকল্পে কিন্তু অনেকগুলি সুবিধা রয়েছে। তবুও যদি আপনি চাইছেন এই প্রকল্প থেকে আপনার নাম বাদ দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকে চিঠি করতে পারেন এবং তার টাকা ফেরত পেতে পারেন। তো এই ছিল একটি আপডেট প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্প বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা প্রকল্প নিয়ে আপডেট। যাদের টাকা কেটেছে তারা চাইলে কিন্তু ব্যাংকে চিঠি লিখে এই প্রকল্পটি বাদ দিতে পারেন অথবা সেই টাকা ফেরত নিতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।